শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কিন্তু বাইরেটাতে আশা করি তোমরা বুঝতে পারছো যে কুয়াশা কুয়াশা ভাব, বেশ কুয়াশা পড়ছে। এখন 7টা বাজে, কিন্তু দেখছি অন্য দিনের থেকে আজকে মানে কুয়াশাটা বোঝা যাচ্ছে, কুয়াশা পড়ছে। এদিকে মেয়েকে ডাক দিলাম, ও ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশটা আর কি নামিয়ে দিলাম ওকে। তো ব্রাশ করছে বাইরে, আর এদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি এক পাশে হচ্ছে মেয়ের জন্য টিফিনে বানিয়ে দিচ্ছি হচ্ছে সুজিটা খেতে মেয়ে ভীষণ ভালোবাসে। কোনোদিন হচ্ছে ওই যে সুজি ওই যে মিষ্টি মিষ্টি বড়ার মতো করে দিই, মানে মিষ্টি নোনতা সব রকমই হয়। আর আজকে বললাম আমরা যেমন এই যে নর্মালি সুজি বানাই চিনি দিয়ে, তো সেভাবে করে তো হালকা একটু ভেজে নিচ্ছি, আর অল্প একটু ওর টিফিনের মতো আর কি বানাচ্ছি, একটু একটু করে জল দিয়ে আর সুজিটা বানাচ্ছি। এদিকে আর পাশে এই যে চাটাও ফুটছে, হয়ে গেছে চাটাও রেডি। তো মেয়েকে দিয়ে দেবো এখন চাটা। তো রেডি হয়ে গেছে, ব্রাশ করা তো মানে 2 মিনিটে হয়ে যায়। এদিকে সুজিটাও চিনি দিয়ে হচ্ছে বললাম একটুখানি ঠান্ডা হবে, তারপর হচ্ছে টিফিন বক্সে দিয়ে দেবো। আর ওর বাবা যেদিন বাড়িতে থাকে সেদিন তিথি ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে ওর বাবাকে মানে ওঠাবে আগে, তারপর হচ্ছে ও ব্রাশ করতে যাবে। তো ওর বাবাকে উঠিয়ে দিয়েছে, তো ও হচ্ছে ওকে আর মেয়েকে দুজনকে হচ্ছে চা দিয়ে দিলাম। ওদের চা খাওয়া হয়ে গেছে, তবে আমি এখনও খাইনি, আমি হচ্ছে পরে খাবো, কারণ জল ভরা কাজটাও রয়েছে। তো ভাবলাম যে এদিকে আমার জল ভরা কাজটা এদিকে চলছে, এদিকে হচ্ছে টিফিনটা এই যে দিয়ে দিলাম, একটুখানি ঠান্ডা হোক, তারপর ঢাকাটা লাগিয়ে নেব। আর এই যে এদিকে মেয়ে বললাম চুলটা বেঁধে দিই, তো দেখো অবস্থা, চুলে মানে সারা রাত চুল ওই যে বিছানার মধ্যে এপাশ ওপাশ হয়েছে, চুলে হচ্ছে জট লেগে গেছে, দিয়ে সকালবেলা ছাড়ালে হচ্ছে লাগছে, দিয়ে বলছে আমি নিজে আঁচড়ে নিচ্ছি। তো নিজে এই যে একটুখানি জটটা ছাড়িয়ে নিল, আর এখন হচ্ছে আমি এই যে বেঁধে দিচ্ছি। ঠিকঠাক বাঁধতে পারে না এখন, অবশ্য মাঝে সাঝে বলি যে চেষ্টা করতে বাঁধার জন্য, তো কোনো দিন চেষ্টা করে, তবে খুব ভালো মতো তো পারে না, মোটামুটি পারে আর কি। তবে সবাই সমান নয়, আমার বোনের মেয়ে আবার বেশ ভালো চুল বাঁধতে পারে, ওর থেকে 1 বছরের ছোট, তারপরও। তো যাই হোক, সবাই তো সবটা পারে না সব সময়। তো এদিকে হচ্ছে ট্যাঙ্কিতে মানে জল ওভার হয়ে পড়ছিল, তাই হচ্ছে বন্ধ করে দিলাম। আর ওর বাবা হচ্ছে তিথিকে তো স্কুল পৌঁছে দিয়ে এসেছে তখনই, আর আমারও চাটা খাওয়া হয়ে গেছে। দুদিকে হচ্ছে এই যে বারান্দার ঘরের বিছানাগুলো ঠিকঠাক করে চাদর গুটিয়ে বিছানা ঝেড়ে সবটাই হচ্ছে কাজ ওপাশে হয়ে গেছে, এখন হচ্ছে এই যে ঝাঁট দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে একটা বিশেষ দিন। তো আজকে হচ্ছে 7ই অগ্রহায়ণ 2006 সালের আজকের দিনে হচ্ছে আমাদের বিয়ে হয়েছিল। তো সকালবেলা এখন একটু আগেই হচ্ছে আমি একটা পোস্ট করেছি, মানে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম বিবাহবার্ষিকী, যে কেউ কি বলতে পারবে। তো একজন বন্ধু লিখেছে, মনিকা, হ্যাপি অ্যানিভার্সারি লিখেছে, আর বলেছে আজকের দিনটা খুব এনজয় করো। হ্যাঁ, অবশ্যই এনজয় তো করছি, এই তো সাংসারিক যে কাজকর্ম রয়েছে সকাল থেকে, এগুলোই হচ্ছে এখন এনজয়, আর তাছাড়া কি বলতো। আর এর আগে হচ্ছে যখন মানে বিয়ে হয়েছিল যখন, তখন হচ্ছে এমন না যে না মানে কোথাও হচ্ছে এমনি কিছু সেলিব্রেশন না করলেও মন্দির কোথাও পুজো দিতে যেতাম। গত বছরও গিয়েছিলাম কিনা ঠিক মনে পড়ছে না, তো ছবিগুলো দেখলে মনে পড়বে, জানি না এখনও মনে পড়ছে না ঠিক গত বছর গিয়েছিলাম কিনা বিবাহবার্ষিকী পুজো দিতে। তবে হ্যাঁ, বিয়ের প্রথম গেছি, মাঝেও গেছি, তবে এখন আর সময় হয়ে ওঠে না, কারণ এই যে বরের তো হচ্ছে ডিউটি রয়েছে বি শিফটে, আর মেয়েও সকালে স্কুল গেল, ছেলের যদিও আজকে মানে টিউশন নেই, তবে স্কুল যাবে। তো এই করে আর কি কোথাও পুজো দিতেও যাওয়া হয় না, আর খাওয়া দাওয়া বাইরে ওসব তো দূরের কথা, আমাদের সেভাবে কোনোরকম কোনো সেলিব্রেশন হয় না। এই সাংসারিক কাজকর্মে যেমন প্রতিদিনের কাজকর্ম, সেভাবেই কেটে যাবে দিনটা। আর এদিকে বর গেল হচ্ছে একটু বললাম ধনেপাতা আনতে, সবজিপাতি তো আনা রয়েছে কিন্তু ধনেপাতাটা নেই, তো ওটা লাগবে আমার, তার জন্য ওকে বললাম নিয়ে আসতে। তো ওই দিকটা দেখো, গাড়িটা যেহেতু বের করেছে, সকালে তো মেন দরজায় জল দিয়ে দিয়েছি, কিন্তু এখানটা ভাবলাম ভালো মতো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিই, কারণ গাড়িটা যেহেতু নেই, ওই সাইকেলগুলো ওই পাশে রাখা রয়েছে, তো ঘরটা বেশ ফাঁকা রয়েছে, ফাঁকা থাকলে বেশ ভালো হয় ধুতে, ধুলো যে হয়ে থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। 2 বালতি জল ঢেলে ভালো মতো ধুয়ে দিলাম। তো ওই যে বিবাহবার্ষিকীর কথা তোমাদের সাথে বলছিলাম যেটা, তো ওইটা ছিল 2006 সাল, আর এটা হচ্ছে 2025। অনেকটা বছর, অনেকগুলো বছর পেরিয়ে গেল, তো সেই দিনটা তো আর ফিরে আসবে না। সবাই বলে না যে বিয়ের দিন সেই বিয়ের দিনই হয়, তাই শুধুমাত্র সেই তারিখটা আমাদের মনে থেকে যায়, আর সেই মতো আর কি আমরা বিবাহবার্ষিকী অনেকে পালন করে, অনেক বড় সড়ো করে, যার যেরকমভাবে পারে সেরকম। তবে আমাদের তো তেমন কিছুই না। তো একটা সময় ছিল হয়তো পুজো পাশা দিতে যেতাম বাইরে, হয়তো 1-2 বার হয়তো কোথাও খেয়েছি, তবে এখন আর সেসব দিন মানে পেরিয়ে গেছে, এখন অনেক বছর হয়ে গেছে। কাজটা আগে দেখতে হবে, তারপর হচ্ছে বাকি অন্য দিক।
তো এদিকে দেখো সকালের সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে আর হচ্ছে এদিকে কাঁচা ধোয়া স্নান সবটা হয়ে গেল। আর পুজো দিতে যেহেতু কোনো মন্দিরে যেতে পারলাম না এবারে, তো ওই যে বাড়িতে তো পুজো প্রত্যেক দিনে নিত্য পুজো রয়েছে, তো বাড়িতেই হচ্ছে মন দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। বাবা ভোলেনাথকে এই যে জল দিয়ে ফুল, আজকে যেহেতু সোমবার তো ঘি মধু এসবগুলো একটু দিয়ে দিলাম, চন্দন সবটাই হচ্ছে দিয়ে আরেকটিবার জল দিয়ে দিলাম। ঘরে পুজো করে যে মনে শান্তিটা পাওয়া যায় সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না। তবুও আমরা সবাই যাই উপলক্ষে, কোনো কিছু উপলক্ষে পুজো দিতে, তবে মানে ঘরের পুজোটা হচ্ছে আগে। তো মনে শান্তি করে হচ্ছে ঘরে পুজোটা করলে কিন্তু বেশ মনে একটা শান্তি লাগে, তাই না? তো পুজো কমপ্লিট করে এই যে নিচেতে চলে এসেছি, আর বড় ধনে পাতাটা নিয়ে এসে এখানটাতে রেখে দিয়েও আবারও হচ্ছে একটু বললো যে যাবে হচ্ছে দোকানে যদি কাজ থাকে। তো গেছে, এখন আসেনি, ওর আবার বি শিফটের ডিউটি রয়েছে। তো আজকে যদিও অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আমার কাজ স্নান সবটাই। আর এদিকে দেখো ভাতটা ওইদিকে তো বসালাম, আর এদিকে ফুলকপির তরকারি করব। তো সবজিপাতিগুলো বের করে বললাম বানিয়ে নিই, আসলে তাড়াতাড়ি হয়ে গেলেও জলখাবারটা আর খেতে ইচ্ছা করে না তাড়াতাড়ি, মানে একটা টাইম বাঁধা হয়ে গেছে যে এই টাইমের মধ্যে জলখাবারটা খাবো, আগে হয়ে গেলেও খেতে আর ইচ্ছা করে না। তাই ভাবলাম আগে সবজিগুলো বানিয়ে নিই, তারপর হচ্ছে খাবো। কালকের অল্প একটু ঘুগনি রয়েছে, তো ওটা দিয়ে জলখাবারটা খেয়ে নেব। আর আজকে রান্নাবান্না বলতে গেলে ওই যে ফুলকপি আলুর তরকারি করব, তরকারি বলতে একটু ঝোল ঝোল করব, ডাল আর আজকে করব না। আর তার সাথে এই যে মিষ্টি কুমড়োটা ছিল, সেদিনে সে তরকারি করেছিলাম, তো কুমড়োটা বেশ মিষ্টি, তো তার জন্য চিনি দিলাম না, নুন হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে সর্ষে দিয়ে আর শুকনো লঙ্কা এই যে একটু কড়াই হচ্ছে ইয়ে করে নিলাম, মানে ঘষে নিলাম, আর তারপর হচ্ছে এই যে ভাজা করব। তো ওইটা হচ্ছে ভাজাটা হয়ে গেছে, ভাজাটা নামিয়ে নিয়েছি, আর ওইদিকে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আলুটা এখন ভাজতে বসিয়েছি। আর এদিকে এই যে শিলে একটু ভাবলাম মশলাটা বেটে নিই, আসলে মিক্সিতেই বাটতাম, কারণ একটু ধনেপাতা চাটনি করব, সেই জন্য হচ্ছে দেখলাম যে আবার সেই শিলটাও ব্যবহার করতে হবে, সেই জন্য ভাবলাম একবারে হচ্ছে শিলেই বেটে নিই। তা আগে মশলাটা বেটে নিই, তারপর হচ্ছে ধনেপাতাটা পরে বাটবো, আগে তরকারিটা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর রান্নাবান্না বলতে গেলে আজকে মানে এরকম নর্মাল যেমন হয় আর কি সেইটুকুই হচ্ছে, মানে কোনো রকম মাছ মাংস এসব কিছু হচ্ছে না, কারণ ওই যে বড় ডিউটি রয়েছে, সে তো তাড়াহুড়ো করে খাবে, তো তার জন্য আর কিছু করলাম না আজকে। তো যাই হোক, এদিকে তরকারিটা হচ্ছে কষা করছি, মানে কষা হচ্ছে, মশলাটা চলছে। আর শুভ গেছে স্কুল, এতক্ষণ বাড়িতে কেউ ছিল না, চুপচাপ নিজের কাজ করছিলাম। আর এই তো আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে, এত আমাকে বকা করায় না, এটা ওটা বলতেই থাকবে। আর দেখো আমাকে এখন মানে বকতে হয় আর কি ওকে। যাই হোক, এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর এত সুন্দর কালার হয়েছে না, দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ সুন্দর একটা কালার এসেছিলো মশলাটার। আর তারপর ফুলকপি আলু দুটোকে দিয়ে নিয়েছি, দিয়ে একটুখানি কষিয়ে হচ্ছে জল দিয়ে দিলাম একটু মতো। আর এই যে ধনেপাতাটা এই ফাঁকে মানে তরকারিটা বসিয়ে ধনেপাতাটা বেটে নিয়েছি, আর একটু নুন একটু সরষের তেল দিলাম, আর এই যে লেবুটা দিয়ে দিলাম। ধনেপাতার চাটনিটা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই ভালোবাসে, শুধুমাত্র মেয়ে খুব একটা খেতে চায় না, আর বাকি আমাদের তিনজন কিন্তু বেশ প্রিয় ধনেপাতার চাটনি, মানে ধনেপাতা বাটার চাটনিটা। আর এদিকে এই যে তরকারিটা হয়ে গেছে, ধনেপাতাটা শেষের দিয়ে আর নামিয়ে নিয়েছি। তো আজকে তিন রকমের রান্না হয়েছে, একটা তো মিষ্টি কুমড়ো ভাজা, ওইদিকে হচ্ছে ঝাল ঝাল মানে তরকারি, আর এদিকে হচ্ছে টক চাটনি, মানে যাই হোক রান্নাবান্না কমপ্লিট। তো চলো বন্ধুরা, চলো ওকে একটা গিফট নিয়ে রেখেছি, তো সেটা হচ্ছে যদিও দেখেছে কিন্তু মানে বলেছি কিন্তু দেখেনি, তো দেখি আজকে দেবো গিফটটা কি বলে। তা এখানটাতে রাখা আছে, অনেকদিন থেকে আমি অর্ডার করেছিলাম, তো সেখানে রাখা আছে, কিন্তু এখনো দেওয়া হয়নি, তো চলো দেবো আর কি বলে। আর এদিকে মেয়ে স্কুল থেকে এসে দুজনের জন্য দুটো চকলেট নিয়ে এসেছে, দিয়ে আমাদেরকে গিফট করছে। আমার গিফট দাও না, খুলবে না। তো অনেক দিন থেকে এই চেনটা কিনে রেখেছিলাম, তো দেওয়ার জন্য ভেবেছিলাম বিবাহবার্ষিকীর দিনই দেবো, এমনিতে সেভাবে কিছু আমি দিতে পারি না, কেন আমি তো সেভাবে কিছু করি না। আর আমার বরকে দেখলে তো ওকে বললাম যে আমার গিফটটা কই, তো তখন বলছে এটাই নাও। আসলে ওকে যখনই আমি কিছু বলি, আমি বিবাহবার্ষিকীর দিনেই বেশিরভাগটা বলি যে আমাকে কিছু একটা গিফট দিতে আর কি, যা তাতে টাকাটা বড় কথা নয়, কিন্তু গিফট সেটা গিফটই হয়, কিন্তু বলবে যে আমিই তো সব দিচ্ছি,
তো এই হচ্ছে কথা, দেখতে পেলে মানে ওটাই বলছে আমাকে নিতে, যে এটাই নিয়ে নাও। আর পড়তে চাইছিল না কিছুতেই, বলছে হারিয়ে যাবে, তো কালো হয়ে যাবে, ডাস্ট মানে কাজে ওখানে পড়ে যাবো। তো বললাম না, পড়ো আজকের দিনটা তো মানে পড়ো, তারপর হারিয়ে যাবে, যা হবে হবে, পরে দেখা যাবে। আসলে এর আগেও অনেক জিনিসপত্র হারিয়েছে, একবার একটা আংটি দিয়েছিলাম, তো তখনও হচ্ছে হারিয়েছে। তারপর ও মানে হারানো একটু মানে কী বলবো, মানে হারিয়ে যায় টুকটাক জিনিসপত্র, অনেক কিছু হারিয়ে যায় ওর কাছ থেকে। তো সেই জন্য হচ্ছে মানে পড়তে চাইছিল না, তো বললাম পড়তে পারছিল না, তাই পড়িয়ে দিলাম। যাই হোক, এদিকে কাজকর্ম কমপ্লিট, বরকে হচ্ছে ডিউটি এতক্ষণে পাঠানো হয়ে গেছে। তারপর নিচে একটু রান্নাঘরে কাজকর্ম ছিল, সেগুলো সবটাই গুছিয়ে নিয়েছি। আর এদিকে মেয়ে হচ্ছে নিজে নিজে শ্যাম্পু ট্যাম্পু এখন তো সব নিজে নিজে করে, কিন্তু শ্যাম্পুটা না ঠিকঠাক নিতে পারছে না, দিয়ে চুলটা দেখছি কীরকম জানি হয়ে যাচ্ছে। এমনিতেও শ্যাম্পু মানে মাঝে সাঝে করে নেয়, তো বলছি কি যে মা ছাদে গিয়ে করো, নিচে তো আর কোথাও রোদ নেই, তো ওই পাশটা তো রোদটা নেই, আর গলিটাতে খুব হাওয়া দেয়, আর বাইরে তো আর কোথাও রোদ নেই, ওখানে তো ঘর হয়ে গেছে। তাই বলছে ছাদে নিয়ে চলো, ছাদে গিয়ে করিয়ে দেবে। তো এই যে ছাদে ও হচ্ছে ট্যাঙ্কি থেকে এক বালতি জল নিয়ে হচ্ছে এই পাশটাতে দেখলাম রোদটা আছে, তখন ওকে আর কি মাথায় শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি, ভালো করে মাথায় শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি। একদম শ্যাম্পু নিতে পারছে না, আর সর্ষের তেল নিয়ে না মাথাটা ভীষণ গন্ধ করছে, সর্ষের তেল নিয়ে নিয়েছে সামনেটাতেই, তো সেই জন্য ভাবলাম দিয়ে দিই। আর এই শীতকাল এলে না আমার ছেলে মেয়ে দুজনেই খুব একটা স্নান করতে চাইবে না, গরমে যত স্নান করবে গরমের দিনে করবে, শীতের দিনও করে তবে একটু কম। তো এই যে ছাদে এসে হচ্ছে ওকে একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে এখন কিছুক্ষণ বসবো, কারণ এখন দুপুরে খাওয়া দাওয়া করতে দেরি আছে, এখন তো খাবো না। তো একটুখানি হচ্ছে এই যে ঘুরে ফিরে দেখে হচ্ছে তারপর এখানটাতে বসে বসে হচ্ছে অনেকক্ষণ ফোন দেখছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। অবশ্যই যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো আসি।